পটুয়াখালী থেকে যুক্ত হবেন আবহাওয়ার খবর জানাতে সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন আপনার এলাকায় এখন কি অবস্থা এবং বৃষ্টিপাত কেমন হচ্ছে, কোনো পরিসংখ্যান রয়েছে কিনা যে এখন আসলে বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদেরকে। তানভীর, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকায় পশ্চিমবঙ্গ তার সংলগ্ন এলাকা অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 4 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু এখানকার মানুষ কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। এই বৃষ্টির পানি জমে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে খাল বিল কিন্তু পানিতে একাকার হয়ে গেছে, যার কারণে এখানকার যে আমন চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। কারণ আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে গত 1 সপ্তাহ আগেও কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পানি কিন্তু এখন পর্যন্ত নামতে পারেনি। তার উপর দ্বিতীয় দফা বৃষ্টিতে কিন্তু এখানে আমনের বীজ কিন্তু কৃষকরা চাষাবাদ রোপণ করতে পারেনি, যার কারণে তারা একটা বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া এখানকার যে বর্ষাকালীন যে সবজি চাষি রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমি এখানকার যে সকল মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু মহিপুর এবং আলিপুরের যে শিববাড়িয়া নদী রয়েছে সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। ইমরান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আবহাওয়ার এই বৈরী অবস্থায় জেলেরা আসলে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন কিনা এবং গেলেও আসলে তারা কতটুকু নিরাপত্তা ঝুঁকি থাকছে তাদের। জেলেরা সমুদ্রে আসলে কিন্তু মাছ ধরতে গিয়েছিল। অনেক জেলে কিন্তু ইতিমধ্যে শিববাড়িয়া যে নদী রয়েছে মহিপুর এবং আলিপুরের পোতাশ্রয় সেই নদীতে কিন্তু ফিরে এসেছে এবং তারা কিন্তু অনেকটা কর্মহীন সময় পার করছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বৃষ্টিতে কিন্তু গ্রামীণ যে সড়ক রয়েছে এই সকল সড়ক কিন্তু কর্দমাক্ত হয়ে আছে, যার কারণে সেখানকার মানুষ কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মানুষ কিন্তু অনেকটা বেকায়দায় পড়েছেন। এই সকাল থেকেও কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছে। এই উপকূলে কিন্তু তেমন একটি বৃষ্টি নেই, যার কারণে জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হচ্ছে। তো আসলে তানভীর, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন আবহাওয়ার সবশেষ পরিস্থিতি।